ওয়েলকাম। গত 25শে সেপ্টেম্বর ফার্স্ট অ্যান্ড ভার্মনের তোরাত রেস্টুরেন্টে যখন বালা নির্বাচনের দুই কমিশনার সাইদ আবেদ দীপু ও জনাব জসিম বালা নির্বাচনের মনোনয়নপত্র বা নমিনেশন পেপার গ্রহণ করছিলেন, ঠিক তখনই বাইচু ক্যাম্প তাদের দাবি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ পিছানোর দিন দরবার করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর বিডি খানের একটাই কথা ছিল, নির্বাচন কমিশনারদের বেশিরভাগ সম্মত হলেই তিনি নমিনেশন পেপার দাখিলের তারিখ পিছাতে পারেন। রাত 10টা নাগাদ বাচ্চু গ্রুপ বাচ্চুর মনোনীত কমিশনারদের 4 জনের সম্মতি পেয়েছিলেন, কিন্তু 4 জন যথেষ্ট নয়, দরকার 5 জনের অধিক। কেননা মোট কমিশনারের সংখ্যা হচ্ছে 10। রাত 10:15 নাগাদ বাচ্চু গ্রুপ ইস্তা গ্রুপের 2 জন কমিশনার সম্মতি আদায় করতে পেরেছেন। একথা জানানো হলে প্রধান নির্বাচন কমিশনার বিডি খান রাত 10:30 নমিনেশন পত্র দাখিলের সময়সীমা বাড়িয়ে 12 তারিখ অর্থাৎ 12 অক্টোবর পর্যন্ত বর্ধিত করেন। এখানে উল্লেখ্য যে বালা নির্বাচন পরিচালনা করার জন্য ইস্তাক সৃষ্টি 5 জন ও মনির হক বাচ্চু 5 জন কমিশনার সিলেক্ট করেছিলেন। এই 10 জন ও প্রধান নির্বাচন কমিশনার বিডি খান বালা নির্বাচন পরিচালনা করবেন। এই প্রসঙ্গে আমরা আলাপ করেছিলাম নির্বাচন কমিশনার সাইদ আবেদ নিবু। তিনি বলেন, কমিশনারদের বেশ কয়েকটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের কোনো তারিখ পেছানো যাবে না। কাজে নমিনেশন দাখিল তারিখ শুধু ডক্টর বিডি খান সভা ছাড়া পিছাতে পারেন না, শুধু কমিশনারদের সবাই তারিখ পিছানো যেতে পারে। জনাব শামসুল ইসলাম বলেন, কমিশনারদের টেলিফোন বা কমিশনারদের ইমেল তারিখ পিছানোর জন্য যথেষ্ট নহে। আমি স্বাক্ষর করা রেজুলেশন দেখতে চাই, তা না হলে আমি বালা নির্বাচিত প্রেসিডেন্ট। বালা নির্বাচনের জটিলতা ক্রমেই বেড়ে চলছে। বালা নির্বাচনের জটিলতা বাড়ছে তো বাড়ছেই। নমিনেশনপত্র দাখিল করার শেষ দিন ছিল 25শে সেপ্টেম্বর। বাচ্চু গ্রুপের কাউকে নমিনেশনপত্র দাখিল করতে দেখা যায়নি। শামসুল ইসলাম একাই প্রেসিডেন্টের জন্য নমিনেশনপত্র দাখিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু গোল বেঁধেছে রাত্রি 10 ঘটিকার পর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর বিডি খান নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দিয়েছেন বলে ইস্তাক সৃষ্টি আমাদের জানিয়েছেন। এ নিয়ে চরম উত্তেজনা চলছে। জনাব শামসুল ইসলাম নিজেকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা দিয়ে মিষ্টি বিতরণের সময় এ খবর জনাব শামসুল ইসলাম কাছে পৌঁছলে তিনি উত্তেজনায় ফেটে পড়েন। সর্বমোট 9টি পোস্টের জন্য নমিনেশনপত্র দাখিল করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক ছাড়া সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। আসলে আমাদের ভুল হয়েছে যে আমি খেয়াল করি 4টা হতে পারে না, তার জন্য অনেকে বলছি আপনি যদি কেউ চেক আনতে চান আমরা দরকার আর কিছু সময় বসবো যে আবার চেকটা যারা আনতে চান এর মধ্যে যারা দিবেন দিয়ে দেন, যারা মানে আনার করতে গেছে ওদের জন্য আমরা হয়তো 25 মিনিট একটা জিনিস খেয়াল করতে হবে। ইলেকশন কমিশনে কিন্তু অন্য জায়গায় হয়তো কাছ থেকে নমিনেশন নিচ্ছে। মানে কেমনে জানে না কেন? হ্যাঁ, 12টা পর্যন্ত আজকে নমিনেশন দিতে পারবে।